পরবর্তী খবরের দিকে। স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি সুপার মার্কেট এলাকায়। স্থানীয় সূত্রে খবর এমনটাই যে মৃত গৃহবধূর নাম সুনীতি সর্দার। বছর চারেক আগে স্বামী ভরত মণ্ডলের সাথে তার বিয়ে হয়। অভিযোগ, প্রায়শই নেশা করে স্ত্রীর সাথে অশান্তি করত ভরত মণ্ডল। একইভাবে রবিবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চাওয়া নিয়ে অশান্তি হয়। এরপরই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে তিনি। এই ঘটনায় অভিযুক্ত ভরত মণ্ডল সহ মৃত গৃহবধূর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সময় আমার বোন বাড়িতে ছিল আর ওই ওনার শাশুড় শ্বশুরি বাড়ি ছিল। ছেলে আমাদের ভগ্নিপতি এসে ওকে গলা টিপে মেরে দিয়েছে। মেরে দিয়ে বাইরে এসে বলছে আমার বউকে মেরে দিয়েছি। সেইভাবে মতলব ওদের বাড়ির যত লোক আছে সবাই মিলে ওকে মারধর করেছে, জ্বালাতন করে। সেইভাবে আমার বোনকে গলা টিপে মেরে ফেলেছে। কারণ মদ খায়, গাঁজা খায়, অন্য স্বামী পয়সা চেয়েছে। এসে আমার বোনের কাছে পয়সা নেই, পয়সাটা কোথা থেকে দেবে? কামাই এনে দেবো তবে তো তোমাকে পয়সাটা দেবে। পয়সাটা তুমি দাওনি, সেইভাবে এসে পয়সা করে দেয়নি, সেইভাবে মারধর করে আমার বোনটাকে মেরে ফেলেছে। আমরা এখন বিচার চাই, আমরা অন্যার প্রতিবাদ চাই, অন্যার বিচার চাই।